দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাব ভাঙতে এবার প্রকাশ্যে ময়দানে নামল পাকিস্তান। ইসলামাবাদ নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়ে দিল্লির দীর্ঘদিনের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ ও চীনের সঙ্গে গড়ে ওঠা ত্রিপক্ষীয় কাঠামোকে আরও সম্প্রসারণ করতে চায় পাকিস্তান। দারের ভাষায় সার্ক এখন মৃত কাঠামো। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক জিম্মিদশা ও জিরোসাম মানসিকতায় আটকে থাকতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে ভারতের দিকেই তীর ছুঁড়েছেন তিনি। বিশেষ করে 4 দিনের সামরিক সংঘাতের পর ভারত পাকিস্তান উত্তেজনার আবহে এই ঘোষণা নতুন করে আলোচনার আগুনে ঘি ঢেলেছে। চলতি বছরের শুরুতে পাকিস্তান, বাংলাদেশ ও চীন আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় সহযোগিতা শুরু করে। জুনে চীনের কুনমিংয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের দাবি, এই মডেলই হতে পারে ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতির নতুন ব্লুপ্রিন্ট, যেখানে কোনো এক দেশের ভেটো সবকিছু আটকে রাখবে না। ভারত পাকিস্তান দ্বন্দ্বে গত 1 দশকের বেশি সময় ধরে কার্যত অচল সার্ক এর সুযোগে ভারত এগিয়ে নিয়েছে বিমস্টেক, আর পাকিস্তান এবার পাল্টা ছক কষছে নতুন জোট নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এটি নিছক কূটনৈতিক বক্তব্য নয়, বরং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলের ইঙ্গিত। দিল্লির বলয় ভাঙার এই চেষ্টা কতদূর যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।